আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই মাইক্রোসফট এক্সেসের সেকেন্ড পার্টে। যারা প্রথম পার্টটি এখন পর্যন্ত দেখেননি, এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা আই বাটনে ক্লিক করে মাইক্রোসফট এক্সেসের ফার্স্ট পার্টটি দেখে আসবেন, কারণ ফার্স্ট পর্বে আমরা মাইক্রোসফট এক্সেস নিয়ে গুরুত্বপূর্ণ অনেক বিষয় আলোচনা করেছি। ওকে, তা মূলত মাইক্রোসফট এক্সেসের আজকের দ্বিতীয় পর্বে আমরা যেটা দেখব সেটা হলো যে কীভাবে আপনি মাইক্রোসফট এক্সেসে একটি টেবিল ক্রিয়েট করবেন এবং আপনার যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো কীভাবে সাজাবেন। তা এই জন্য প্রথমে যে কাজটি আমরা করব, আমরা মাইক্রোসফট এক্সেস যে আছে সেটা আমরা ওপেন করি। আমরা নিচে টাস্ক বারে আমি মাইক্রোসফট এক্সেসের যেই শর্টকাটটি সেটা তৈরি করে রেখেছি, এখানে আমি নিচে ক্লিক করতেছি, আমার মাইক্রোসফট এক্সেস আমার ওপেন হচ্ছে। এখান থেকে আমরা একটা ব্ল্যাঙ্ক ডাটাবেজ নিব। ওকে, আমরা ব্ল্যাঙ্ক ডাটাবেজে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের এখানে একটা ব্ল্যাঙ্ক ডাটাবেস আপনার ওপেন হলো। ওকে, এখন এখানে যেহেতু ব্ল্যাঙ্ক ডাটাবেস ওপেন হয়েছে, আমরা প্রত্যেকেই জানি আমাদের এই যে ভিউটি আছে, যেই ডাটাবেজের যেই ভিউটি আমাদের এখানে দেখাচ্ছে, এটাকে এখন দুটি মুডে আমরা দেখতে পারি, এটাকে ভিউ করতে পারি। সেই দুটি মুডটা কি? আমরা যদি এই যে বাম পাশে এই ভিউতে ক্লিক করি, ভিউর এই ড্রপডাউনে ক্লিক করি, এখানে ডাটাশিট ভিউ আর এটা ডিজাইন ভিউ। যেহেতু আমরা একটা টেবিল ক্রিয়েট করব, কারণ ডাটাবেজ আপনার এখানে করতে হলে অবশ্যই আমার টেবিল ক্রিয়েটের মাধ্যমে করতে হবে, সেহেতু আমরা এই ভিউতে গিয়ে আমরা যখন ডিজাইনে ক্লিক করব, আমাদের এটার একটা নাম চাবে। এই টেবিলটির আপনি কি নাম দিবেন? আমরা ধরেন এটার নাম দিচ্ছি যে Part-2, PART, Part-2 দিলাম। ওকে, Part-2 দিয়ে এখন ওকে দিয়ে দিচ্ছি। এখন আমাদের যেই কন্টেন্টগুলো আছে টেবিল ক্রিয়েট করার জন্য আমরা যে কন্টেন্টগুলো আমাদের দরকার সেগুলো এখন আমরা এখানে স্টেপ বাই স্টেপ কীভাবে বসাবো এবং কি কি দরকার হবে, কখন কোনটা কি আমাদের কিভাবে কি দিতে হবে সেটা আমরা শেখার চেষ্টা করব এখানে। পাশাপাশি আমরা অনেক হিডেন বিষয়গুলো শিখে যাব। তো প্রথমে আমরা ফার্স্ট ক্লাসেই বলেছিলাম যে এইখানে যেভাবে আপনি ভিউটি দেখতে পারতেছেন, এই যে আমাদের যেই শিটটি আছে এখানে যে ভিউটি যেভাবে দেখতে পারতেছেন, এটা যেভাবে দেখাবে আমাদের, যদি আমরা ভিউতে ক্লিক করি, তারপর যে ডেটাশিট ভিউটা যেটা আছে ওটা কিন্তু পুরো বিপরীত দেখাবে, মানে এটা ঘুরে দেখাবে এরকম। ঠিক আছে, আমরা আগে এখানে ফিল্ড নেম, আমাদের এখানে আগে হেডারটা যেটা হবে, এই যে ফিল্ড নেমের এখানে যেটা হবে এটা হলো হেডার। আমরা ফিল্ড নেমের এখানে এখন যেটা করব, প্রথমে আমরা নাম দিচ্ছি ধরেন সিরিয়াল নাম্বার। ওকে, সিরিয়াল নাম্বার দিচ্ছি। আপনাদের ফার্স্ট ক্লাসেই বলেছিলাম আমরা কখনো এখানে কিন্তু ডট ব্যবহার করতে পারবো না, কারণ ডট এখানে কখনো নিবে না। ওকে, সিরিয়াল নাম্বারটা আমরা এটা কি চাচ্ছি, সিরিয়াল নাম্বারটা আপনার এখানে ডেট টাইপের, এখানে আমি যেটা দিচ্ছি, এখানে ড্রপ ডাউন অ্যারোতে আমরা যখন ক্লিক করব, আমরা যেহেতু সিরিয়াল নাম্বারটা আমরা একটা শর্ট নাম্বার দিয়ে দিই। ঠিক আছে, এখানে আপনাদের যে এখানে আমাদের যে নাম্বার আছে এখান থেকে আমরা নাম্বার দিতে পারি, অটো নাম্বার দিতে পারি। আমরা এখানে জাস্ট যেটা করবো, আমরা নাম্বার দিয়ে দিই। সিরিয়াল নাম্বারের ক্ষেত্রে আমরা শুধু নাম্বার দিয়ে দিলাম। ওকে, বা অটো নাম্বার দিয়ে দিন, যেহেতু সিরিয়াল নাম্বার হবে সেহেতু আমাদের এটা অটো হবে, তাই না? আমরা এটাকে অটো নাম্বার দিয়ে দেবো, এই যে অটো নাম্বার। ওকে, সিরিয়াল নাম্বার, তাই না? তারপর আমরা এখানে দ্বিতীয়টায় যেটা লিখবো, আমাদের দ্বিতীয়টায় ধরেন আমরা লিখবো যে এমপ্লয়ার নেম, আমি সংক্ষেপে লিখতেছি। এমপ্লয়ার নেম লেখার পরে এখন এমপ্লয়ার নেমটা আমরা এখানে দিচ্ছি শর্ট টেক্সট। আপনি শর্ট টেক্সট দিতে পারেন, লং টেক্সট দিতে পারেন, আমি শর্ট টেক্সট দিচ্ছি। ওকে, তারপরে যেটা হবে আমাদের স্টেপ, সেখানে আমরা রাখতে চাচ্ছি যে আমাদের টেবিলে যে কন্টেন্টটা থাকবে সেখানে আমরা রাখতে চাচ্ছি ডিপার্টমেন্ট, ডিপিটি, আমি সংক্ষেপে রাখলাম ডিপার্টমেন্ট, আপনারা জাস্ট বুঝে নেবেন। এখন ডিপার্টমেন্টের পাশাপাশি আমরা এখন ডিপার্টমেন্টে কি করব, আমরা ডিপার্টমেন্ট শর্ট টেক্সট আপনি রাখতে পারেন, বাট একটা কথা হলো যে আপনার যেই কোম্পানির জন্য আপনি একটা টেবিল ক্রিয়েট করবেন, ডাটাবেজের মাধ্যমে একটা টেবিল ক্রিয়েট করতে চাচ্ছেন, এখন সেখানে তো আপনি জানেন যে আপনার কয়টা ডিপার্টমেন্ট আছে। আমরা জানি কি কি ডিপার্টমেন্ট আছে, আমরা জানি সেলস আছে, মার্কেটিং আছে, পার্সেস আছে, অ্যাকাউন্টিং আছে, বা বিভিন্ন ধরনের যেই ক্যাটাগরির যে ডিপার্টমেন্টগুলো সেগুলো আছে। কিন্তু আপনি এখানে তো বারবার সেটা লিখতে পারবেন না। এখানে আপনি চাচ্ছেন ডিপার্টমেন্টটা যখন হবে তখন এই ড্রপ ডাউনে ক্লিক করবেন, আর এখানে ডিপার্টমেন্টগুলো আপনার দেখাবে, আপনি এক একটা ক্লিক করে সেই ডিপার্টমেন্টটা আপনি এখানে বসিয়ে দেবেন। এটাই তো চাই, তাই না? তা আমরা এখন এখানে কিন্তু দেখব যে আমাদের এই অ্যাক্সেসে আপনারা কীভাবে এভাবে একটা ড্রপ ডাউন তৈরি করবেন। আমরা যেভাবে আসলে এক্সেলের ভাষায় জানি যে ড্রপ ডাউন, তাই না? তাই এখন আমরা এখানে ড্রপ ডাউন তৈরি করার চেষ্টা করব। তা যেহেতু ডিপার্টমেন্ট আছে, আমরা এখানে 5টা ডিপার্টমেন্ট নাম দিতে চাচ্ছি। তা এখানে আমরা এই যে ড্রপ ডাউন এই অ্যারোতে ক্লিক করে আমরা চলে যাব লুক আপ উইজার্ড, এখানে একেবারে লাস্টেরটাই, যেহেতু আমরা একটা ম্যানুয়াল কিছু এখানে তৈরি করতে চাচ্ছি, লুক আপ উইজার্ড। এটাই ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে একটা ডায়লগ বক্স আসবে। এখন এখানে প্রথম যেই আমাদের স্টেপটা দিয়েছে, প্রথম যেটা লেখা আসছে, আই ওয়েন্ট
দ্য লুক আপ ফিল্ড টু গেট দ্য ভ্যালু ফ্রম অ্যানাদার টেবিল অর কোয়ারি। আপনি কি অন্য কোনো টেবিল থেকে আনতে চাচ্ছেন? যেমন আমরা এক্সেলে কোনো ড্রপ ডাউন করতে গেলে তখন কি করি, অন্য জায়গা থেকে আমরা অনেক সময় আনি, আবার অনেক সময় আছে আমরা কি করে নিজেরা টাইপ করে নিই। তা আমরা যেহেতু আমাদের অন্য কোনো টেবিল থেকে আমরা আনতেছি না, সেহেতু আমরা এখানে টাইপ করে নেবো। আমি এই যে নিচেরটাতে ক্লিক করলাম, ক্লিক করে আমি নেক্সটে যাব। নেক্সটে গেলে এই নাম্বার অফ কলাম, এখানে আমরা নাম্বার অফ কলামস রাখতেছি, একটাই রাখতেছি। ওকে, আমরা এখন এখানে দিব কি কি দেবো, আমি দিব এখানে সেলস, প্রথমে দিচ্ছি সেলস, তারপরে দিলাম এখানে মার্কেটিং দিব, MARKETING মার্কেটিং, সরি আমাদের মানে আমার অন্য একটা বাটনে প্রেস পড়ে গিয়েছে, মার্কেটিং। তারপরে মার্কেটিংয়ের পরে আপনি দিবেন এখানে গিয়ে, আমি ক্লিক করে নিচেরটায় গেলাম, আমরা মার্কেটিংয়ের পরে কী দেবো, অ্যাকাউন্টস দিচ্ছি। ওকে, অ্যাকাউন্টস দিলাম। তারপরে আমরা নিচেরটাতে আমরা ক্লিক করতেছি, নিচেরটাতে ক্লিক করে এখানে দিচ্ছি পারচেস, PURCHECHASE পারচেস। বানানে ভুল হতে পারে, যদি আপনারা ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওকে, আমরা টোটালে ধরেন এই চারটি আমরা কি ডিপার্টমেন্ট রাখতেছি। এখন আমরা এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনি আর কোনো কিছু করার দরকার নেই, এভাবেই থাকবে। আর এটা নিয়ে আমরা লুকআপ উইজার্ড অর্থাৎ এই জব ব্যবহারটি, এটা নিয়ে আমরা ডিটেলস একটা ক্লাসে আমরা এটা আলোচনা করব। ঠিক আছে, আমরা এখন যেটা করবো, এখানে আমরা ফিনিশে ক্লিক করব। এখন এখানে যাক আমার শর্ট টেক্সট হয়ে আছে, আমরা এখন হয়তো এখানে এটা বুঝতে পারতেছি না। আমরা যদি একটু ভিউতে যাই, ভিউতে গিয়ে আমরা এটা এখন সেভ চাচ্ছে যেহেতু, ইয়েস হ্যাঁ, ভিউতে গেলে এখন কিন্তু দেখেন এখন আমাদের ডিপার্টমেন্ট, মানে এই যে দেখেন আমার কিন্তু ডিপার্টমেন্ট তৈরি হয়ে গেছে। আমি ডিপার্টমেন্টে যদি যাই, যাওয়ার পরে এই যে ড্রপ ডাউন আছে আমার কী আছে, সেলস, মার্কেটিং, অ্যাকাউন্টস, পারচেস, সুন্দরভাবে কিন্তু আমার ড্রপ ডাউন তৈরি হয়ে গেলো, তাই না? তো আমাদের টেবিলের এখনও অনেক কন্টেন্ট বাকি আছে। আমরা কি করব, আমরা ভিউতে যাচ্ছি, ভিউতে গিয়ে আমরা আমাদের যে টেবিলের যে ভিউটা আছে সেটা নিয়েছিলাম, ডিজাইন ভিউটা। ওকে, আমরা এখন ডিপার্টমেন্ট লিখলাম। ডিপার্টমেন্টের পরে এখন আমরা এখানে কি লিখব, এখানে আমরা লিখব যে ডেজিগনেশন। ওকে, ডেজিগনেশন। ওকে, ডেজিগনেশন আপনি লিখলেন। এখন ডেজিগনেশনটা আপনি টাইপ করে দিতে হবে আপনার, যেহেতু এখানে আপনি শর্ট টেক্সট রাখতে পারেন, আমি শর্ট টেক্সট রাখলাম। ওকে, তারপরে আপনি এখানে ডেজিগনেশনের পরে দিতে পারেন, আমরা কি দিতে পারি, আমরা এখানে ডেট অফ বার্থ দিতে পারি, ডেট অফ বার্থ, DAT, ডেট অফ বার্থ। যেহেতু আমরা এক এক টাইপের আমরা কিন্তু ব্যবহার এখন শিখব, কাজের ক্ষেত্রে আমরা কিন্তু এক একটা ব্যবহার আমরা শিখে যাব। এখন ডেট অফ বার্থের ক্ষেত্রে আমরা এখানে ডাটা টাইপটা কোনটা দিব, আমরা ড্রপডাউনে ক্লিক করলে এখানে কিন্তু ডেট অ্যান্ড টাইম আছে, এই যে এটা দেবেন, আমরা এটা দিব, ডেট অ্যান্ড টাইম এক্সটেন্ডেড, আমরা এটা দিব না, আমরা এটা দিব। আমরা সবগুলোর ব্যবহার আস্তে আস্তে শিখবো। এই ড্রপডাউনের ভিতরে যেইগুলো আছে প্রত্যেকটা ব্যবহার আমরা কাজের ক্ষেত্রে রিলেটেড হয়ে আমরা এক একটা শিখবো। তারপর আমরা ডেট অফ বার্থ লিখলাম, তারপর আমরা এখানে লিখতে পারি জেন্ডার, GENDER, জেন্ডার লিখলাম। এখন জেন্ডারের এখানে যেহেতু আমাদের জেন্ডার দুটি কন্ডিশন থাকে, দুটি থাকে। এখন এখানে আমরা কি করব, এখানে এই ড্রপডাউনে তৈরি গিয়ে আমরা এখানে আবার কি করবো, আর একটা ড্রপডাউন তৈরি করবো, লুকআপ উইজার্ডে গিয়ে আমরা এখানে যেভাবে আসে আমরা নিচেরটাতে ক্লিক করবো, যেহেতু আমরা ম্যানুয়াল করতে চাচ্ছি। নেক্সটের পরে কলাম, এখানে আমরা কি দিতে চাচ্ছি, মেল, MALE মেল, তারপর দেবো আমরা ফিমেল, FEMALE ফিমেল। ওকে, তারপর আমরা এখানে নেক্সট দিলাম, নেক্সট দিয়ে আমরা ফিনিশ দিয়ে দিলাম, আমাদের কিন্তু এখানে তৈরি হয়ে গেল। জেন্ডারের পরে এখন আপনি এখানে কি দিবেন, আমরা উদাহরণস্বরূপ আমরা দেবো স্যালারি। ওকে, আমরা স্যালারি দিচ্ছি। এখন স্যালারি এখানে গিয়ে এখানে ড্রপডাউন তৈরি করলেন। এখন এখানে আপনি নাম্বার দিতে পারেন, যেহেতু আমরা এখানে কারেন্সি দিতে চাচ্ছি, দেখেন কারেন্সি অপশনটা আছে, আমরা কারেন্সি দিয়ে দিলাম। ওকে, তা আমরা এভাবে রাখলাম। এখন আপনি এখানে আরও একটা অপশন অ্যাড করতে পারেন। অপশনটি হলো আমরা যদি এখানে কন্ট্যাক্ট নাম্বারটা আমরা অ্যাড করতে পারি কিন্তু, ঠিক আছে? কন্ট্যাক্ট নাম্বারটা যেহেতু আমাদের উপরে কোথাও আমাদের অ্যাড করা দরকার, আমরা এখানে ধরেন এখানে আমরা এই যে ক্লিক করলাম, আমরা পাশাপাশি কীভাবে এখানে একটা রো ইনসার্ট করতে হয় সেটাও আমরা শিখে নেব এই ফিল্ডের ভিতরে। এটা আমরা ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করলাম। এখন দেখেন ইনসার্ট রো আমাদের এখানে কিন্তু চলে এসেছে। আমরা এখানে নাম্বারটা কোথায় দিবেন, নাম্বারটা আমরা দিচ্ছি ডেজিগনেশনের পরেই দিই। ওকে, আমরা এখানে দিচ্ছি, রাইট বাটন ক্লিক করে ইনসার্ট রো করলাম, আমাদের কিন্তু একটা তৈরি হয়ে গেলো, রো ইনসার্ট হলো। এখন এখানে কি করব, CONTACT কন্ট্যাক্ট নাম্বার, NUMBER নাম্বার দেওয়ার পরে এখন এখানে আমরা কন্ট্যাক্ট নাম্বারে কী দেবো, আমরা এখানে নাম্বার দিচ্ছি। হ্যাঁ, এখন এখানে একটা বিষয় আছে, বিষয়টা হলো যে নাম্বার তো আপনি দিবেন, বাট নাম্বারের ক্ষেত্রে কিন্তু যখন আমরা জিরোটা টাইপ করতে যাবো তখন কিন্তু একটা প্রবলেম হয়, অথবা অনেক সময় আছে যে +88 দিয়ে আমাদের নাম্বার লিখতে হয়, কিন্তু এটা আপনারা সবাই জানেন। তো আমরা এটা শিখবো যে কীভাবে নাম্বারের ক্ষেত্রে জিরো দিয়ে এটা করতে হয়, এটাও আমরা শিখবো এই ফিল্ডের ভিতরে। তা আমরা এখানে যেটা করবো, আমরা একটা শর্ট টেক্সট দিয়ে দিই, তাহলে আমাদের নাম্বারটা কিন্তু টেক্সটের ক্ষেত্রে আমরা জানি যে নাম্বারও লেখা যাবে, টেক্সটও লেখা যাবে, সবই লেখা যাবে। তাই এখানে কিন্তু আমরা +88 এগুলো দিয়ে কিন্তু লিখতে পারবো। আমরা এখানে শর্ট টেক্সট দিয়ে দিলাম।
ওকে, এখন আমরা লাস্টে যেটা করতে পারি, আমাদের টেবিলের আরেকটা আমরা নিতে পারি, আমরা ফটো নিতে পারি। ফটো নেওয়ার পরে এখানে অ্যারোতে ক্লিক করব। ক্লিক করার পরে ফটো আপনি এখানে টোটালি 3টি অপশনে নিতে পারেন। একটা হলো ওএলই অবজেক্ট, আর একটা হলো আপনার হাইপারলিঙ্ক, আর একটা হলো অ্যাটাচমেন্ট। আমরা তিনটাই শিখবো। আমরা এখানে আপাতত অ্যাটাচমেন্ট দিয়ে আমরা নিই। আমি অ্যাটাচমেন্টে ক্লিক করলাম। ওকে, তা আপাতত আমাদের টেবিলে যে কন্টেন্টগুলো আছে সেগুলো আমাদের ডিজাইন যেটা করা দরকার আমরা আপাতত এতটুকুনি রাখলাম। আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা অ্যাডভান্সে যাব। তা এতটুকুন রাখার পরে এখন আমরা যে কাজটা করব, আমরা ভিউর এই অ্যারোতে ক্লিক করে আমরা ডিজাইন ভিউতে যখন যাব তখন আমাদের একটা ওয়ার্নিং দিবে যে বলবে যে আপনি এটা সেভ করতে চান কিনা। ইয়েস, আমি সেভ করে গেলাম। এখন কিন্তু দেখেন আমাদের কি হলো, আমাদের কিন্তু টেবিলটা কিন্তু আমাদের সুন্দরভাবে তৈরি হয়ে গেল। উপরে আমাদের যে হেডারের যেই হেডারগুলো আছে, আমাদের যে হেডারের কন্ডিশনগুলো সেগুলো কিন্তু আমরা উপরে লক্ষ্য করতেছি কিন্তু, ঠিক আছে। এখন এখানে যেহেতু সিরিয়াল নাম্বার আমরা অটো দিয়েছিলাম, তাই না, অটো নাম্বার, সেহেতু আমার সিরিয়াল নাম্বারে কিছু লেখা লাগবে না। আমরা এমপ্লয়ের নাম থেকে শুরু করি, TANVIR তানভীর রহমান দিলাম, ইন্টারপ্রেস করলাম। ডিপার্টমেন্ট দিচ্ছি ধরেন সেলস, তারপর ডেজিগনেশন ধরেন দিচ্ছি DSM, তারপর কন্ট্যাক্ট নাম্বার দিতে পারি আমরা ধরেন ++880171110000, এভাবে আমরা ধরেন নাম্বার দিলাম। ওকে, এভাবে দিলাম। আমরা এখন এখানে কিন্তু বাইরে ক্লিক করলে কিন্তু আপনার হবে না, আমরা এখানে ট্যাব বাটন প্রেস করে আমাদের সামনে যেতে হবে। এখন ডেট অফ বার্থ আপনি দিতে চাচ্ছেন কত, আমি ডেট অফ বার্থ ধরেন এখানে আমরা দিচ্ছি যে কত, আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিই। ওকে, এখানে ধরেন আমি এভাবে ডেট অফ বার্থটা দিলাম, তারপর ট্যাব বাটন প্রেস করলাম। করার পরে এখানে আমরা জেন্ডার যেটা দিতে পারি, আমরা এখানে জেন্ডার এই ড্রপ ডাউনের অ্যারোতে ক্লিক করলে কিন্তু আপনি এখানে কিন্তু দেখেন, এখানে কিন্তু আমরা মেল ফিমেল দেখতে পারতেছি। ওকে, একটা বিষয় আমি মনে হয় আপনাদের এখানে স্কিপ করে গেছি, এখানে কিন্তু ডিপার্টমেন্ট আমি সেলস লিখেছি, বাট আপনি ড্রপ ডাউনে ক্লিক করে কিন্তু এখানে আপনি ডিপার্টমেন্ট আপনি সিলেকশন করে নিতে পারেন। আমি মার্কেটিং করতে পারি এভাবে। ওকে, তারপর এখন এখানে স্যালারি দেখেন, স্যালারি এখানে কিন্তু আমি কারেন্সি দিয়েছিলাম। তা কারেন্সি এখানে কিন্তু আমরা যেহেতু কারেন্সি এখানে টাকাটা তৈরি করে রেখেছি, আপনার কারেন্সি হয়তো টাকা না আসতে পারে, এখানে আপনার ডলার সিম্বল আসতে পারে বা কারেন্সি সিম্বল আপনার ডিফল্ট যেভাবে আসে সেভাবে আসতে পারে। বাট আমরা এই টাকাটা কিভাবে আনলাম এটা নিয়ে আমার একটা টিউটোরিয়াল অলরেডি আছে। যদি আপনারা সেই টিউটোরিয়ালটি দেখতে চান কমেন্টস করবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো। অথবা যারা এটা পারেন তো ভালোই, কন্ট্রোল প্যানেলে গিয়ে আপনার এই অপশনটির ব্যবহারটি করতে হবে। আমরা এখানে এখন কারেন্সি দিতে পারি, যেমন আমি এখানে সিলেক্ট করেই আমি যদি লিখি এখন 50,000, এভাবে লিখে এখন আমি যদি ট্যাব বাটন প্রেস করি এখন কিন্তু আমার কারেন্সি 50,000 হলো। তা এটাকে যদি আপনি চান নর্মালভাবে এই যে আমাদের যে কারেন্সি যেটা দিলাম এটাকে যদি চেঞ্জ করতে চান, নর্মাল মুডটা আপনি দিতে চান, সেটা দিতে পারবেন। এটা আমরা উপরে যে রিবন বার আছে সেখান থেকে ফিল্ডে যাব। ফিল্ডে যাওয়ার পরে এই যে ডেটা টাইপ, এখানে গিয়ে কারেন্সি এই যে ফরম্যাট আছে, ফরম্যাটে গিয়ে এটা আপনি জেনারেল করে দিতে পারেন। জেনারেল করে দিলে কি হবে, আমরা যদি আবার এখানে ক্লিক করে ট্যাব বাটন প্রেস করে এখানে যাই, আমরা যদি এখন 50,000 দিই আমাদের কিন্তু জেনারেল থাকলো। ঠিক আছে, এখানে আপনি কিন্তু এটা বারবার চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে গিয়ে কারেন্সি ফরম্যাট জেনারেল, ইউরো, ফিক্সড বা যেটা চান আপনি এখান থেকে সেটা কিন্তু দিতে পারবেন। ওকে, আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আর এই যে ডেটা টাইপের এখান থেকে কারেন্সি আমরা যেটা কিছুক্ষণ আগে আমরা একটা চেঞ্জ করেছিলাম, এখান থেকেও আপনি চাইলে এটা চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, আমরা আমরা এখন যে কাজটি করবো, এখন এখানে আমরা ফটো অ্যাড করবো। এখানে দেখেন, তা যেহেতু আমি এখানে অ্যাটাচমেন্ট দিয়েছিলাম, এখানে কিন্তু ফটোর এখানে কিন্তু অ্যাটাচড যে অপশনটি সেরকমভাবে চলে যাচ্ছে। আমরা এখন এটাকে ডাবল ক্লিক করলে আমাদের এখানে একটা ডায়লগ বক্স আসবে। সেখান থেকে এখন আমরা যদি অ্যাডে ক্লিক করি, যে দেখেন অ্যাডে ক্লিক করলে আপনি যেখান থেকে ফটো আনতে চান সেখান থেকে ক্লিক করে গিয়ে আপনি ফটো কিন্তু নিয়ে আসতে পারেন। উদাহরণস্বরূপ আমি আমার এই ফটোটি এখানে অ্যাড করে দিলাম, অ্যাড করে দিয়ে এখন ওকে করে দিলাম। ঠিক আছে, মোটামুটি কিন্তু আমাদের টেবিলের যে কাজটা সেটা কিন্তু প্রথম যেই সিরিয়ালটা সেটা কিন্তু আমরা মেনটেন করলাম। এখন আপনি চাইলে ট্যাব ইন্টারপ্রেস করে নেক্সটে গেলেন, তারপর আবার ট্যাব বাটন প্রেস করলেন, এখানে নাম লিখলেন তারেক রহমান, RAHMAN রহমান লিখলেন, তারপর এখান থেকে আপনি ডিপার্টমেন্ট দিলেন, আপনি সেলস লেখার সঙ্গে কিন্তু দেখেন সেলস চলে এসেছে। আপনি যদি এম লেখেন, এম লেখার সঙ্গে সঙ্গে এম চলে এসছে। যেহেতু আমরা এখানে ড্রপ ডাউন উইজার্ড তৈরি করেছি, এখন কিন্তু আপনি এই সুবিধাটা পাবেন। দেখেন এ লেখার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট চলে এসেছে। তারপর যদি আপনি পি লেখার সঙ্গে সঙ্গে পার্সেস, এখন ট্যাব বাটন প্রেস করে সামনে যাচ্ছেন। ডেজিগনেশন আপনি দিতে পারেন ম্যানেজার দিতে পারেন। তারপর এখানে মোবাইল নাম্বার আপনি লিখলেন, তারপর এখানে আপনি ডেট অফ বার্থ লিখলেন, আপনি ডেট অফ বার্থ যেটা মেল দিলেন, যেটা চান আপনি স্টেপ বাই স্টেপ গিয়ে কিন্তু আপনি নিচে আসতে পারেন। ওকে, এখন আমাদের এখানে একটা বিষয় কিন্তু আমরা একটু স্কিপ করেছি, সেটা যদি আমরা ভিউতে গিয়ে যদি আমরা ভিউতে ক্লিক করলে আমাদের ভিউ মুডটা চলে এসেছে। এখানে দেখবেন যে প্রত্যেকটা যখন কন্টেন্ট আমরা ক্লিক করতেছি আমাদের, তখন কিন্তু উপরে দেখবেন যে প্রাইমারি কি নামে একটা অপশন আছে। আমরা এটা একটু দেখে নিই, প্রাইমারি কিটা আসলে কি।
প্রাইমারি কিটা হলো যে আপনি এমন একটা এখানে হেডার তৈরি করতেছেন যেই হেডারটার ভিতরে আপনি চাচ্ছেন যে কোনো ডুপ্লিকেট কন্টেন্ট হবে না, ডুপ্লিকেট কোনো কন্টেন্ট হবে না। যেমন সিরিয়াল নাম্বারের এখানে কিন্তু এই যে প্রাইমারি আইকনটা কিন্তু আপনারা লক্ষ্য করতেছেন, এই যে প্রাইমারি দেখেন সিরিয়াল নাম্বারের ওখানে একটা চাবির মতো রয়েছে প্রাইমারি কি। তা এটা কিন্তু সিরিয়াল নাম্বারের ওখানে আপনি চাচ্ছেন যে কোনো ডুপ্লিকেট কন্টেন্ট হবে না। এজন্য আপনি যদি চান যে যেমন কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু আমরা চাই যে ডুপ্লিকেট কারণ নাম্বার যদি না হয়, এখানে কিন্তু আপনি এই যে কিটা আছে কিটা কিন্তু আপনি এখানে কন্ট্যাক্ট নাম্বার এখানে আনতে পারেন। যেমন আমি এখন প্রাইমারি কিতে ক্লিক করলে আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারের এখানে কিন্তু প্রাইমারি কিটা চলে আসলো। হ্যাঁ, তার মানে আপনার এই নাম্বারটা আপনার মোবাইল নাম্বারটা ডুপ্লিকেট আর হবে না, ডুপ্লিকেট হলেই এটা ওয়ার্নিং দেবে। ঠিক আছে, প্রাইমারি কি দিচ্ছি এমপ্লয়ার নেম, মানে এখানে একটা এমপ্লয়ার নেমে আমরা প্রাইমারি কি দিতে চাচ্ছি যে এমপ্লয়ার নেম আমার একই নেম দুইবার আমরা এখানে চাচ্ছি না। ওকে, আমরা এমপ্লয়ার নেম এখানে সিলেকশন করলাম, এখানে আমরা এইখানে রাইট বাটন ক্লিক করে আমরা এখানে প্রাইমারি কি দিতে পারি, অথবা এইখানে গিয়ে ক্লিক করে আমরা প্রাইমারি কি দিতে পারি। এখন আমরা এটাকে যখন আমরা ভিউতে যাবো একটা ওয়ার্নিং দিবে, আমরা এখানে ইয়েস করে দিব। এখন দেখেন এখানে যেহেতু আমার নাম আছে কি তানভীর রহমান তারেক রহমান, আমরা আবার যদি এখানে তৃতীয় থেকে শুরু করি এবং যদি এখানে লিখি যে তানভীর রহমান RAHMAN লিখে যদি এখন আমরা নেক্সটে যাই, কি হচ্ছে এখানে আমাদের দেখি, এখানে কি রহমানে আমাদের অলরেডি কিন্তু ওয়ার্নিং দিয়েছে, দ্য চেঞ্জ ইউ রিকোয়েস্ট দ্য টেবিল ওয়ার নট সাকসেসফুল বিকজ দেয়ার উড ক্রিয়েট ডুপ্লিকেট ভ্যালুস। দেখেন এখানে কিন্তু অলরেডি আমার ডুপ্লিকেট এই যে এররটা দিয়ে দিয়েছে কিন্তু। ওকে, দেখেন এই জন্য এখানে আপনার যে কাজটি করতে হবে, আপনার কখনো এখানে ডুপ্লিকেট আপনি এখানে দিতে পারবেন না, আপনার ওয়ার্নিং দিবে। আপনি যখনই এখানে ক্লিক করবেন, যখনই আপনি এখানে নেক্সট স্টেপটা আপনি কমপ্লিট করে যখনই আপনি নেক্সট স্টেপে যেতে যাবেন, মানে 4 নম্বরে যাবেন, 4 নম্বরে আপনি যেতে পারতেছেন না। দেখেন 4 নম্বরে কোনোভাবে আপনাকে যেতে দেবে না, মানে এটা আপনি এই যে রোটি আছে এখানে কিন্তু আপনি অলরেডি একটা ডুপ্লিকেট কন্টেন্ট আপনি ব্যবহার করেছেন, মানে আমাদের এখানে ডুপ্লিকেট আমরা দিয়েছিলাম, প্রাইমারি কি দিয়েছিলাম, এই জন্য এটা কিন্তু আমার ওয়ার্নিং দিচ্ছে। ওকে, তা এক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে আমাদের নামটা চেঞ্জ করে দিই। আমি যদি এখানে দিই তাভির দিলাম, এখন যদি আমি ট্যাব বাটন প্রেস করে একটা স্টেপ বাই যাই, আমার কিন্তু এখন দেখেন সবগুলো হবে। আবার যদি আমি TR লিখে এখানে আমি যাই, আমার কিন্তু সব কিন্তু হয়ে যাবে। তা মূলত আজকের যেই টিউটোরিয়ালটি আমাদের সেকেন্ড ক্লাসে আমরা দেখলাম যে কীভাবে আপনি একটা বেসিক টেবিল ক্রিয়েট করবেন এবং সেই টেবিলের ভিতরে কীভাবে কন্টেন্টগুলো বসাবেন এবং কন্টেন্টের যে টাইপগুলো আছে, ডাটার যে টাইপগুলো, সেই টাইপগুলো কীভাবে চেঞ্জ করবেন আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু দেখালাম। এবং পাশাপাশি একটা ড্রপ ডাউন ক্রিয়েট করে, অর্থাৎ উইজেটের মাধ্যমে কীভাবে একটা ড্রপ ডাউন ক্রিয়েট করে আমরা কীভাবে আমাদের যেই কাঙ্ক্ষিত যেই আমাদের নামগুলো বা আমাদের যেই রেজাল্টগুলো সেগুলো আমরা পাবো, এটা কিন্তু আজকের এই টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা শিখলাম। তা আজকের টিউটোরিয়ালটি আমরা এখানেই শেষ করতে যাচ্ছি, নেক্সট পার্টের জন্য আমরা অপেক্ষায় থাকবো। তবে সেক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় পার্টটি আপনার প্র্যাকটিস করবেন, কয়েকটি টেবিল ক্রিয়েট করবেন এবং নিজেরা একটু ঘাটাঘাটি করবেন, তাহলে আপনার স্কিলটা আরও ভালো হবে। আমরা নেক্সট পার্টের অপেক্ষায় থাকবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।